বিসমিল্লাহির রহমানির রহিম। পুলিশ প্রবিধান 1943। পুলিশ প্রবিধানের দ্বারা বিধি হচ্ছে 1 থেকে 1290। আমরা 150 মতো সর্বোচ্চ দ্বারা পড়ব আর আলোচনা করব 300 দ্বারা। অলরেডি আমরা 55 দ্বারা পর্যন্ত বিধি পর্যন্ত শেষ করছি। 55 মতো পর্যন্ত বিধির মধ্যে উল্লেখযোগ্য আপনারা যে সূচি সম্মানে রাখবেন, পরে মনে রাখবেন, প্রশ্ন আসতে পারে। তার মধ্যে 1 খ পুলিশ অফিসার, 1 খ প্রত্যেক পুলিশ সদস্যের পুলিশ অফিসার। 33 হচ্ছে জনসাধারণের সাথে পুলিশের কিরকম সম্পর্ক হবে সেই সম্পর্কে আলোচনা। 34 অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের সাথে আমাদের ভালো সম্পর্ক রাখতে হবে। এবার 35 ইন্সপেক্টর জেনারেল ম্যাজিস্ট্রেট ক্ষমতা। 53 এসআর মামলা বা বিশেষ মামলা। 11-15 প্রবিধানের 11-15। ঠিক আছে, ওইটা ওই সময় বলবো না। পুলিশ সুপার এবং অন্য 55 দ্বারা 55 বিধি বা নিয়ম খেয়াল রাখবেন। 55 বিধি বা নিয়ম। পুলিশ সুপার বা অন্যান্য অফিসারগণের তদারকি। পুলিশ সুপার বা অন্যান্য অফিসারগণের তদারকি কিরকম বলছে? অধীনস্থ পুলিশ অফিসারগণের তদন্ত কার্যক্রম অসন্তোষ বলে অধীনস্থ পুলিশ অফিসারের তদন্ত কার্যক্রম অসন্তোষ হইলে বলে প্রতীয়মান হইলে এইরূপ সকল মামলা বা গুরুত্বপূর্ণ প্রতিবেদন মামলা সময়ের ক্ষেত্রে পুলিশ সুপার তদারকি করবেন। এই অধীনস্থ পুলিশ সদস্যরা যে সমস্ত মামলা তদন্ত করে, এই তদন্ত কারা করে? সাব ইন্সপেক্টর এবং ইন্সপেক্টর। এই তদন্তকারে যদি অসন্তুষ্ট হয়, মানে সন্তোষজনক না হয়, তাহলে পুলিশ সুপার, সরাসরি পুলিশ সুপার এই তদন্ত কাজে কি করবে? তদারকি করবে। এই পুলিশ সুপার তদন্ত কাজে তদারকি করবে। এমসিকিউ: অধীনস্থ পুলিশ অফিসারের তদন্ত যদি অসন্তুষ্টজনক হয়, তাহলে কে তদারকি করবে? ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, তারপরে পুলিশ সুপার, এরকম আসতে পারে। তখন আপনি দেবেন পুলিশ সুপার তদারকি করবে। এমসিকিউ: এই অধীনস্থ পুলিশ সদস্যের মামলা তদন্ত যদি অসন্তুষ্ট হয়, তাহলে তদারকি কে করবে? পুলিশ সুপার করবে। তদারকি কে করবে? পুলিশ সুপার করবে। এতটুকু একটা এমসিকিউ। ভ্রমণের তারপরে কি ভ্রমণের সর্বনিম্ন কতদিন? ভ্রমণ মানে সফর। ভ্রমণের সর্বনিম্ন কতদিন ব্যয়িত হবে? 58 প্রবিধান 58তে বলছে একজন পুলিশ সুপার, ওগুলো মনে রাখা লাগবে না, এটা মনে রাখ। একজন পুলিশ সুপার বছরে কমপক্ষে 220 দিন ভ্রমণের জন্য অতিবাহিত করবে। তাহলে একজন পুলিশ সুপার, তিনি কয়দিন বছরে? 365 দিনের মধ্যে 320 দিন তিনি ভ্রমণে অতিবাহিত করবেন। তাহলে একজন এমসিকিউ: একজন পুলিশ সুপার কত দিনের জন্য ভ্রমণে অতিবাহিত করবেন? 120 দিন। একজন পুলিশ সুপার 120 দিন ভ্রমণের জন্য, কমপক্ষে 120 দিন ভ্রমণের জন্য অতিবাহিত করবেন। এখন সহকারী পুলিশ সুপার সহকারী পুলিশ সুপার সার্কেল কমপক্ষে কতদিন? সব পুলিশ সুপার বা সহকারী পুলিশ সুপার সার্কেল 365 দিনের মধ্যে 180 দিন, কমপক্ষে 180 দিন ভ্রমণে অতিবাহিত করবেন। দুটো এমসিকিউ। তাহলে একজন সহকারী পুলিশ সুপার সার্কেল মূলত 180 দিন তিনি ভ্রমণের জন্য অতিবাহিত করবেন। 180 দিন কমপক্ষে, সর্বনিম্ন 180 দিন। পুলিশ সুপার 120 দিন। কিসের জন্য এই করবে? ভ্রমণ থাকাকালীন। দেখেন অনেক সময় ভ্রমণে যায়, তাহলে 180 দিন হচ্ছে সহকারী পুলিশ সুপার সার্কেল, এবং পুলিশ সুপার হচ্ছে 120 দিন। বড় পদ, ওনার দায়িত্ব বেশি, তো 120 দিন কমপক্ষে। আর সার্কেল সহকারী পুলিশ সুপার 180 দিন, এতটুকুই। এরপর 59 হচ্ছে ঘোড়া, ট্যাটু, বাইসাইকেল রাখতে হবে। ঘোড়া, আগে থানা বাড়িতে আমার পুলিশ জীবনে ঘোড়া ছিল 1861 সালের, এরকম বাইক টাইক ছিল না, তখন কি ছিল? ঘোড়া, ট্যাটু অথবা বাইসাইকেল। তাহলে ঘোড়া হচ্ছে তো সবাই চেনেন, টাট্টু ব্যবহার করা সম্ভব। টাট্টু মানে কি? ঘোড়ার গাড়ি মনে হয়, তাই না? টাট্টু মানে ঘোড়ার গাড়ি ব্যবহার করা সম্ভব হলে ঘোড়া বা ঘোড়ার গাড়ি। ঠিক আছে। তারপরে হচ্ছে কি? বাইসাইকেল, গরুর গাড়িতে ভ্রমণ করবেন। যেখানে ঘোড়া বা ট্যাট্টু ব্যবহার করা সম্ভব হবে, সেখানে প্রত্যেক সহকারী পুলিশ সার্কেল থানায় নিয়ে যদি সাব ইন্সপেক্টর ভ্রমণের উদ্দেশ্যে একটি কম উপযোগী ঘোড়া বা ট্যাটু রাখবেন। এর ট্যাটু মানে কি? টাট্টু ঘোড়া মনে হয়, এটা মনে হয় ঘোড়ার গাড়ি বলে, টাট্টু ঘোড়া রাখবেন। কিন্তু মহকুমা বা থানার সর্বত্র ভালো সড়কের যোগাযোগ স্থাপন থাকলে
তিনি তার পরিবর্তে একটি বাইসাইকেল রাখতে পারেন। তাহলে থানা ফাঁড়িতে কি করছে, টাটু ঘোড়া, ঘোড়া বা ঘোড়ার গাড়ি এই জাতীয় মনে হয়, আর কি বাইসাইকেল। তাহলে এই বাইসাইকেল এবং ঘোড়া আগেকার প্রচলন ছিল, আসতে পারে। যেখানে ঘোড়া বা ট্যাটুর ব্যবহার করা সম্ভব হবে সেখানে প্রত্যেক সহকারী পুলিশ সুপার সার্কেল থানায় নিয়োজিত, তাহলে সহকারী পুলিশ সুপার যারা থানায় নিয়োজিত সাব ইন্সপেক্টর এদের ভ্রমণের উদ্দেশ্যে উপযোগী একটা ঘোড়া বা ট্যাটু রাখবেন। তাহলে ভ্রমণের জন্য কারা ঘোড়া ব্যবহার করবেন, তারা হচ্ছেন ঘোড়া বা ট্যাটু মানে ঘোড়ার গাড়ি, আমার মনে হয় এরকম ঘোড়ার গাড়ি বা ঘোড়া এইটা ব্যবহার করবেন সাব ইন্সপেক্টর। এদের রাখবে কিনা সহকারী পুলিশ সুপার সার্কেল। সহকারী পুলিশ সুপার সার্কেল প্রত্যেক থানায় বাইসাইকেল অথবা ঘোড়ার গাড়ি বা ট্যাটু রাখবেন। যে সমস্ত থানা সর্বত্র ভালো সড়ক যোগাযোগ ব্যবস্থা থাকলে তিনি এর পরিবর্তে একটি, যদি ভালো রাস্তা থাকে সেখানে বাইসাইকেল। এমসিকিউ, থানার সহকারী পুলিশ সুপার যদি ভালো রাস্তা পায় যে থানা এলাকায়, সেখানে কি ধরনের পরিবহন রাখবেন, নিশান পেট্রোল, তারপরে মোটরসাইকেল, তারপরে তারপরে হচ্ছে লেগে বাইসাইকেল, উপরে সবগুলোই আপনি দেখবেন বাইসাইকেল। মনে রাখবেন এমসিকিউ বাইসাইকেল, যত R15 আসুক আর অন্য ভার্সন আসুক ওগুলো পিআরবিতে নাই। তাহলে কি রাখবেন, বাইসাইকেল যদি সড়ক ভালো হয়। আর যদি সড়ক খারাপ হয়, রাস্তাঘাট খারাপ হয়, সেক্ষেত্রে তিনি ঘোড়ার গাড়ি বা ঘোড়া রাখবেন। কিনা রাখবেন, সহকারী পুলিশ সুপার। এই যে আপনারা এই কথাগুলো শুনতেছেন এখন মনে হচ্ছে বই দেখে, তারপরে ক্লাসের সময় আপনারা মনে রাখবেন, আমরা এইভাবে পড়ছিলাম, এইগুলো পয়েন্ট আউট আপনারাও করে রাখবেন। দেখবেন এমসিকিউ এভাবে আসে। তাহলে ঘোড়ার গাড়ি থানাতে কি থাকে, থানাতে থাকবে হচ্ছে লেগে ঘোড়ার গাড়ি বা ঘোড়া, এবং যদি ভালো রাস্তাঘাট থাকে ওই রাস্তায় চলাচলের জন্য সাব ইন্সপেক্টর বাইসাইকেল রাখবে। সাব ইন্সপেক্টরের জন্য ভ্রমণের জন্য বাইসাইকেল, সহজ হিসাব। কারণ যে এই জিনিসে যদি মনে করেন গতবার আমাদের এমসিকিউ হয়েছিল নদী পথে পারাপারের জন্য পুলিশ সদস্যের টোল দেওয়া লাগে না, তাহলে এইটা কোন আইন, সড়ক পরিবহন আইন, নৌ পরিবহন আইন, তারপরে পুলিশ প্রবিধান বা অন্যটা আইন দিয়েছে, তো বেশিরভাগই সড়ক পরিবহন আঁকা চলে আছে। কিন্তু পিআরবিতে আছে আমাদের পুলিশ এই খেওয়াঘাটে পারাপারের সময় কোনো টোল দেওয়া লাগে না, ঠিক আছে, সামনে পাবানে। তাহলে ঘোড়ার গাড়ি যখন থানায় যদি বলবে সার্কেল থানায় কোন জাতীয় গাড়ি রাখবে, ঘোড়ার ট্যাটু রাখবেন বা বাইসাইকেল রাখবেন, উপরে সবগুলাই দেবেন, উপরে সবগুলাই। এইগুলোই এমসিকিউ। এমসিকিউ কিন্তু এটা বড় চমক, এখানে ফেল করলে আমাদের সামনের পরীক্ষা বরবাদ হয়ে যাবে, যাওয়ার সুযোগ নাই এবং রিভিউ করার সুযোগ নাই, ঠিক আছে। আমরা সবগুলোই ভালো করে পড়বো এবং ভালো করে আপনারা পরীক্ষা দেবেন। এমসিকিউ ফেল করবেন না বলে বিশ্বাস, ইনশাআল্লাহ এতটুকু আত্মবিশ্বাস আপনাদের সাথে আমার আছে। ভ্রমণ সম্পর্কে সাধারণ নির্দেশাবলী। ভ্রমণ সম্পর্কে সাধারণ নির্দেশাবলী, পুলিশের ইন্সপেক্টর বা তদন্ত পর্যায়ে পুলিশ অফিসার থানায় ভ্রমণ বা থানায় গমনের বিষয় অবশ্যই পরিদর্শন বইতে লিপিবদ্ধ করবেন। পুলিশের ইন্সপেক্টর পদমর্যাদার উপরে, পুলিশের উপরের ইন্সপেক্টর পদের উপরে যদি কোনো পুলিশ অফিসার থানায় যায় তাহলে অবশ্যই তিনি পরিদর্শন বইতে তা লিপিবদ্ধ করবেন। তাহলে উনি থানায় পরিদর্শন করতে গেলে তাহলে পুলিশের ইন্সপেক্টর কার পদের উপরে, যদি কোন পদের উপরস্থ পুলিশ অফিসার থানায় গেলে তার পরিদর্শন বইতে লিপিবদ্ধ করবেন। ইন্সপেক্টর পদের উপরে, সাব ইন্সপেক্টর পদের উপরে, এএসআই পদের উপরে কোনোটি না, তখন দেবেন কোনোটি কি ইন্সপেক্টর যদি না থাকে তখন ইন্সপেক্টর পদের উপরে, কি পদের উপরে, ইন্সপেক্টর পদের উপরে এএসপি বা সহকারী পুলিশ সুপার ঊর্ধ্বতন যে কর্মকর্তা যাবে তিনি থানায় যদি যায় তাহলে অবশ্যই পরিদর্শন বইতে তিনি স্বাক্ষর করবেন বা লিপিবদ্ধ করতে আসবেন, এতটুকু। তাহলে পুলিশের ইন্সপেক্টর বা তদূর্ধ্ব পদের মর্যাদার একজন পুলিশ অফিসার থানা ভ্রমণের জন্য, থানায় ভ্রমণের জন্য বা থানায় গমনের বিশেষ বিষয়ে অবশ্যই পরিদর্শন বইতে স্বাক্ষর করবেন, এতটুকুই। এখন আসেন খ, পুলিশ সুপার সহকারী পুলিশ সুপার। পুলিশ সুপার সহকারী পুলিশ সুপার পুলিশ ইন্সপেক্টর কর্তৃক কোনো আকস্মিক সফরে যদি যায় তাহলে বার্ষিক হোক বা অর্ধবার্ষিক হোক, বার্ষিক হোক আর অর্ধবার্ষিক হোক, নিয়মিত পরিদর্শনের সময় পরিদর্শনকালে অফিসার শুধুমাত্র রেজিস্টার খাতাপত্র পরীক্ষার মধ্যে তিনি সীমাবদ্ধ থাকবেন না। যখন আমাদের পুলিশ সুপার সহকারী পুলিশ সুপার বা অথবা পুলিশের ইন্সপেক্টর কর্তৃক কোনো আকস্মিক বা বিশেষ সফরে যায়, তিনি অর্ধবার্ষিক সফরে যাক বা পূর্ণবার্ষিক সফরে যান, তাহলে তিনি পরিদর্শনের মধ্যেই সীমাবদ্ধ থাকবেন না। তাহলে তিনি কি করবেন, খেয়াল করেন, এই যে পরিদর্শন
কোনো এলাকায় যখন পরিদর্শন যায় তিনি এই পরিদর্শনের মধ্যেই তিনি সীমাবদ্ধ থাকবেন না। ইউনিয়ন পরিষদের যে সমস্ত সদস্য আছে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন এবং অপরাধ দমন, উদ্ঘাটন এবং সহযোগিতা অর্জনের চেষ্টা করবেন। তাহলে কি বলছে? পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট যদি কোনো এলাকায় পরিদর্শনে যায়, অর্ধবার্ষিক যাক এবং ফুল বছর ঘুরে পরিদর্শনে যাক, এই পরিদর্শন শুধু নিয়ম রক্ষার মধ্যে সীমাবদ্ধ করা যাবে না। যে আপনি পরিদর্শনে গেলেন, নিয়ম রক্ষার মধ্যে সীমাবদ্ধ করা যাবে না, আইনি নিষেধ আছে। তাহলে তিনি কি করবেন? ইউনিয়ন পরিষদের যে সমস্ত সদস্য আছে এদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন, অপরাধ দমন এবং উদ্ঘাটনের সহযোগিতা করবেন। তাহলে এই যে আমাদের স্যারেরা বিভিন্ন সময় বিভিন্ন সফরে যায়, গেলে পারে কি করবে? ওই থানায় যে পরিদর্শনে গেলে বা থানা এলাকায় যাবে, ওই এলাকার ইউনিয়ন পরিষদের যে সদস্য আছে, মেম্বার, চেয়ারম্যান আছে, এদের সাথে কি করবেন? শুভেচ্ছা বিনিময় করবেন এবং অপরাধ কিভাবে দমন রাখা যায়, উদ্ঘাটন এবং অপরাধের উদ্ঘাটন তাদের সহযোগিতা অর্জনের চেষ্টা করবেন। কি কোথা থেকে উদ্ঘাটন হয় এই বিষয় সম্পর্কে ওই পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট কি করবেন? কথাবার্তা বলবেন। ক্ষেত্র বিশেষ পুলিশের ইন্সপেক্টর কর্তৃক, যেমন থানার ওসি যেমন কোথাও পরিদর্শনে যায়, অন্য থানা যেতে আইনি আছে এরকম পুলিশ প্রবিধানে, ঠিক আছে? তাহলে কি করবেন? এই জাতীয় সফরের সময় তিনি গণ্যমান্য ব্যক্তিদের নিকটেতে নির্মলিত বিষয়গুলো অনুসন্ধান করবেন। পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার এবং এডিশনাল বা ডেপুটি সুপারিনটেন্ডেন্ট যখন পরিদর্শনে যাবেন তখন মেম্বার, চেয়ারম্যানের সাথে ওই অপরাধ সম্পর্কে খোঁজ খবর নেবেন, শুভেচ্ছা বিনিময় করবেন। এটা নিয়ম রক্ষার জন্য যাবেন না, এটা অর্ধবার্ষিক হোক আর ফুল বার্ষিক হোক সবারই জবাব দিতে আছে। তিনি কি করবেন? এক, গ্রাম পুলিশের কার্যকলাপ, গ্রাম পুলিশ যে প্রত্যেক ইউনিয়নে থাকে তারা কি ধরনের কার্যকলাপ করে, সঠিক আছে কিনা এই বিষয়ে খোঁজ খবর নেবেন। আমরা গ্রাম পুলিশ সম্পর্কে সামনে ধারা পাবো 61 আছে চৌকিদার, তারপর 200 300 অধিক পাবো, 300 অধিক গ্রাম পুলিশ সম্পর্কে আলোচনা করব। তাহলে হ্যাঁ, ওইখানে কথা, ওইখানে মনে হয় 361 থেকে 372 পর্যন্ত গ্রাম পুলিশ সম্পর্কে আলোচনা। তাহলে গ্রাম পুলিশের 1 নম্বর হচ্ছে গ্রাম পুলিশের কার্যক্রম। তা কিরা করবে? পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, ডেপুটি পুলিশ সুপার যখন এই থানা পরিদর্শনে আসে, বাৎসরিক আসুক, অর্ধবার্ষিক আসুক, তখন উনি কি করেন? গ্রাম পুলিশের কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেবেন। এমসিকিউ আসতে পারে, পুলিশ সুপার থানা পরিদর্শনে যে কাদের খোঁজ খবর নেবেন? চোর, ডাকাত, গ্রাম পুলিশের কার্যকলাপ, কাদের কার্যকলাপ? গ্রাম পুলিশের কার্যকলাপ সম্পর্কে খোঁজ খবর নেবেন। নজরদারি ব্যক্তিদের সম্পর্কে স্থায়ীভাবে মতামত নেবেন। যাদের নজরদারি আপনারা সামনে পাবেন, সুন্দর সুন্দর পড়া আছে পিআরবিতে। নজরদারি ব্যক্তিদের সম্পর্কে স্থানীয়ভাবে খোঁজ খবর নেবেন। অনেকের নজরদারিতে রাখা হয়, এই নজরদারি ব্যক্তিদের সম্পর্কে খোঁজ খবর নেবেন। যে কোনো কারণে অপরাধ করতে পারে এমন ব্যক্তি, যে কোনো কারণে অপরাধ করতে পারে এমন ব্যক্তি, যে কোনো কারণ বেকারণ ছাড়াই সমাজে অনেক উচ্ছৃঙ্খল লোক থাকে, বিনা কারণেই অকারণ ঘটায় ফেলায়। আপনার বাড়ি এবং আপনার গ্রামেও দেখবেন এই জাতীয় লোক আল্লাহ দেশে। এরকম ব্যক্তির ব্যাপারে খোঁজ খবর নেবেন। স্থানীয় দলাদলি, শিয়া সুন্নি, এ ধর্মের লোক ও ধর্মের লোক, এরকম স্থানীয় দলাদলি থাকতে পারে, এ দল সে দল, ঠিক আছে, এ দল বি দল সি দল, এরকম দলাদলি, স্থানীয় দলাদলির ব্যাপারে তিনি খোঁজ খবর নেবেন। পঞ্চম, অপরাধের ঘটনা এবং অপরাধের গোপন করা, অপরাধের ঘটনা এবং অপরাধের গোপন করা, এই বিষয়ে অপরাধের ঘটনা কিরকম এবং গোপন করা এই বিষয়েও খোঁজ খবর নেবেন। পালাতকদের সম্ভাব্য আশ্রয়স্থল, যারা পালাতক হয়েছে তাদের সম্ভাব্য কার বাড়ি, কোথায় আশ্রয় নিতে পারে, ওই জঙ্গল আছে না ঘের আছে না পাহাড় আছে, এরকম কোন কোন স্থানে তারা আশ্রয় নিতে পারে, এরকম জায়গার খোঁজ খবর নেবেন। পালাতকদের সম্ভাব্য এবং আশ্রয়স্থলের খোঁজ খবর নেবেন। অপরাধের প্রশাসনের সঙ্গে সম্পর্কযুক্ত অন্য যে কোনো বিষয়, অপরাধ প্রশাসনের সঙ্গে সম্পর্কযুক্ত অন্য যে কোনো বিষয়ে এই পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার এবং ডেপুটি সুপারিনটেন্ডেন্ট এই বিষয়ে খোঁজ খবর নেবেন। তাহলে দেখেন ভ্রমণ সম্পর্কিত নিয়ম কি বলেন। 1, পুলিশের ইন্সপেক্টর বা ঊর্ধ্বতন পদের কোনো পুলিশ অফিসার যদি থানায় যায় তাহলে উনি কি করবেন? বেশি লিপিবদ্ধ করবেন, পরিদর্শন বইতে লিপিবদ্ধ করবেন। 2 এসে কি বলছে? পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার সার্কেল, ঠিক আছে, এরা যখন থানায় পরিদর্শনে যাবে, অর্ধবার্ষিক, পূর্ণবার্ষিক, নিয়ম রক্ষার পরিদর্শন করা যাবে না, ইউনিয়ন পরিষদের যে সমস্ত সদস্য তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। কাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন? ইউনিয়ন পরিষদের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।
এবং কি সম্পর্কে সংবাদ নেবেন? অপরাধ দমন, অপরাধের দমন এবং উদ্ঘাটন, এই বিষয়ে তাদের সাথে আলাপ আলোচনা করবেন এবং সহযোগিতা অর্জনের চেষ্টা করবেন। এরপরে আরো কি করবেন? গ্রাম পুলিশের খোঁজ খবর নেবেন, নজরদারি ব্যক্তিদের প্রতি নজর রাখবেন, যে কোনো কারণে অপরাধ করতে পারে এমন ব্যক্তিদের খোঁজ খবর নেবেন, দলাদলির বিষয়ে খোঁজ খবর নেবেন, অপরাধ গোপন করে এরকম বিষয়ে খোঁজ খবর নেবেন, পলাতক বা আশ্রয় ব্যক্তি যারা অপরাধ করে পলাতক তারা কোথায় এরকম ব্যক্তির খোঁজ খবর নেবেন, অপরাধ প্রশাসনের সঙ্গে সম্পর্কযুক্ত অন্য বিষয়েও খোঁজ খবর নেবেন। এগুলো এমসিকিউ, এগুলো নিয়ে কষ্ট নেবেন না। বললাম এমসিকিউ আজকে আল্লাহ দিলে পারবেন, 35-এর উপর সবাই পাবেন আমার আশা। আমি দোয়া করি আপনারা চেষ্টা করতেন, কষ্ট করেন, যে কোনো সময় দেয় সেই সময় ক্লাসে বসেন। এটা একটা বিশাল ত্যাগের বিষয় আপনাদের জন্য। ঠিক আছে, আল্লাহ যদি আগামীবার এই পড়ানোর সুযোগ দেয়, অবশ্যই অনেকেই ভর্তি আছে 5-6 জন, রাতে 10টা থেকে নেব, যাতে কারোর কষ্ট না হয়। ঠিক আছে, এবং একটাই ব্যাচ থাকবে নিরস্ত্র আর সশস্ত্র। যেমন নতুন প্রমোশন পাওয়া, থানায় আসছিলাম, আসলে সময় নির্ধারণ করতে পারি নাই। ঠিক আছে, তারপর আপনারা খুব ট্যালেন্ট বা সবাই সজাগ থাকেন আমার ক্লাসের দিক। আল্লাহ যেন এই কষ্ট আপনাদের সফলতা আনি দেয়। ঠিক আছে, চৌকিদার প্যারেডে যোগদান। তাহলে চৌকিদার প্যারেডে যোগদান 61, এটা কিন্তু আমাদের সূচিতে আছে। চৌকিদার প্যারেডে যত সময় পরে আরেকটা আসলো, চৌকিদার প্যারেডে যোগদান। পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার সার্কেল যত বেশি সম্ভব চৌকিদার প্যারেডে উপস্থিত থাকবেন বা তদারকি করবেন। চৌকিদার প্যারেডে উপস্থিত থাকবেন, তদারকি করবেন। তাহলে এখন আসেন, চৌকিদার প্যারেডে কারা উপস্থিত থাকবেন এবং তদারকি করবেন? পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার এবং ডেপুটি পুলিশ সুপার। তাহলে কারা তদারকি করবেন? চৌকিদার প্যারেডের উপস্থিত থাকবেন হলো পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার এবং ডেপুটি পুলিশ সুপার। এই 3 র্যাঙ্কের লোক এটা কি করবে? তদারকি করবে। এখানে ভালো কথা আছে, খেয়াল করেন। গ্রাম পুলিশ তাদের ক্ষমতা এবং দায়িত্ব সম্পর্কে যথাযথ নির্দেশ লাভ করেছে কিনা, অফিসার ইনচার্জ এর উপর তাদের আস্থা আছে কিনা, তাদের নিকট হইতে অপরাধ সম্পর্কে সময় মতো খবর প্রাপ্তি, দাঙ্গা হওয়ার সম্ভাবনা এবং অসৎ চরিত্রের লোকদের গতিবিধি সম্পর্কে তথ্য দিয়ে সংগ্রহ করেছে কিনা, সেই বিষয়ে তিনি নিশ্চিত হবেন এবং তিনি লক্ষ্য করবেন যে গ্রাম পুলিশ, ওগুলো পরে আসি। তাহলে এই যে পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার এবং সার্কেল ডেপুটি পুলিশ সুপার, এরা চৌকিদার প্যারেডে কি করবেন? উপস্থিত থাকবেন এবং তদারকি করবেন। তদারকি করার সময় কি করবেন? এই চৌকিদারের কাছ থেকে শুনবেন ওই তাদের এলাকায় তারপরে দাঙ্গা হওয়ার সম্ভাবনা, অসৎ চরিত্রের লোক, যারা খারাপ চরিত্রের লোক, তাদের গতিবিধি সম্পর্কে তথ্য দিচ্ছে কিনা। তারপরে কি করবেন? তথ্য সংগ্রহ করবেন। তাহলে খবরের প্রাপ্তি, দাঙ্গা হওয়ার সম্ভাবনা আছে। 1 নম্বর আছে দাঙ্গা হওয়ার সম্ভাবনা আছে, অসৎ চরিত্রের গতিবিধি, দাগাই নাই, এটা বুঝছেন? অসৎ চরিত্রের গতিবিধি সম্পর্কে সংগ্রহ করবেন। এছাড়াও কি করবেন? হইচই বিজ্ঞাপন, অসৎ চরিত্রের লোক, চুরাই সম্পত্তি, হইচই নোটিশ, পলাতক ব্যক্তি এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয় তথ্য প্রদান করা হয়েছে, তারা এই জাতীয় সকল তথ্য উপলব্ধি করেছে কিনা। তাহলে এই চৌকিদারকে যাকেও জিজ্ঞেস করতে পারে অথবা তাদের কাছ বিষয়ে শুনতে পারে, তাদের এলাকায় যে দাঙ্গা হয়, অসৎ চরিত্রের লোক, হইচই বিজ্ঞাপন বা নোটিশ পাঠানো হয়, সেগুলো যায় কিনা, তারপরে চুরাই সম্পত্তি কেউ কিনা বেচা করে কিনা, সংরক্ষণ করে কিনা, এই বিষয়ে তাদের কাছে উপাত্ত আছে কিনা, এই বিষয়ে খোঁজ খবর নেবেন। কিনা নেবেন? পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার এই প্যারেডে যখন উপস্থিত থাকবেন বা তাদের প্যারেড সম্পর্কে তদারকি করবেন। এই গ্রাম পুলিশ চৌকিদার বা দফাদার, এদের কাছ থেকে আমাদের পুলিশ অনেক ফিডব্যাক পায়। ঠিক আছে, এরাও কিন্তু সরকারি কর্মচারী। এবং এই চৌকিদারের 2 নম্বর ভালো কাজের জন্য উপযুক্ত পুরস্কার প্রদান এবং দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য শাস্তির ব্যবস্থা করবে। কিরা করবে? সুপারিশ করা হবে। তাহলে এই যে চৌকিদার বা দফাদার, এরা এই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করে কিনা, এই তথ্যপত্র দেয় কিনা, অসৎ চরিত্রের লোক ঘোরাফেরা করে এরকম সংবাদ দেয় কিনা, এই জাতীয় বিষয়ে যদি এরা দায়িত্ব পালন করতে সঠিকভাবে না করে, যারা ভালো করবে তাদের পুরস্কার, আর যাদের ব্যর্থতা হবে তাদের জন্য শাস্তির সুপারিশ করবেন। কিরা করবেন? পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, ডেপুটি পুলিশ সুপার। ঠিক আছে, এরপরে আসেন 3, সাজ সরঞ্জাম যথাযথভাবে তাদের সজ্জিত হয়েছে কিনা। তারা সরঞ্জামে তাদের যে পোশাক আছে যথাযথভাবে তারা সজ্জিত হয়েছে কিনা, নিয়মিত বেতন দেওয়া এবং যদি তা না হয় তবে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাহলে কি বলছে? তাদের
সাজসজ্জা, তাদের যে পোশাক পরিচ্ছদ, থানা গ্রাম অঞ্চলের থানায় দেখবেন চৌকিদার প্যারেড হয়, নিয়মিতই হয়। তাদের পোশাক পরিচ্ছদ, তাদের সবকিছু তদারকি করে এবং দেখে। ভালো কাজে মূলত তথ্য সরবরাহ করার জন্য যতদূর সম্ভব ব্যাপক প্রচার সহ তিনি পুলিশ, গ্রাম পুলিশ চৌকিদার পুরস্কার করার জন্য সকলের সুযোগের সদ্ব্যবহার করবেন। এমসিকিউ আসেন। চৌকিদার প্যারেড হলো পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার যোগদান করবেন, তাদের বিষয়ে খোঁজ খবর নেবেন, তাদের বিষয়ে খোঁজ খবর নেবেন এবং এই চৌকিদার দফাদার তাদের এলাকায় দাঙ্গা হওয়ার সম্ভাবনা আছে। অসৎ চরিত্রের লোকদের কি করবে, গতিবিধি, অসৎ চরিত্রের লোকের গতিবিধি সম্পর্কে খোঁজ খবর নেবে। চুরাই সম্পত্তি ওখানে আছে কিনা, হইচই নোটিশ সঠিক মতো হচ্ছে কিনা, পলাতক আসামি তাদের এলাকায় যা লুকায় আছে কিনা, এই বিষয়ে তারা তথ্য উপাত্ত দিচ্ছে কিনা সরকারের, তাই বিষয়ে পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার তদারকি করবেন। এবং যারা ভালো কাজ করবে, চৌকিদার যারা ভালো কাজ করবে তাদের পুরস্কার করবেন এবং যারা খারাপ কাজ করবে তাদের শাস্তির জন্য সুপারিশ করবেন। এমসিকিউ, চৌকিদারের ভালো কাজের জন্য কিরা পুরস্কৃত করবেন, পুলিশ সুপার, এবং খারাপ কাজের জন্য কে তাদের জন্য শাস্তির জন্য সুপারিশ করবেন, পুলিশ সুপার। এইগুলোই। তারপরে আসছে লেগে এইখানে একটা কথা ছিল, সেটা কি ভুলে গেলাম না? নাই, এই চৌকিদার প্যারেডের সভাপতিত্ব করবেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। যদি সামনে পাই বলবো না, মনে পড়ছে বলে দেই। চৌকিদার প্যারেডের সভাপতিত্ব করবেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এমসিকিউ, চৌকিদার প্যারেডের সভাপতিত্ব সামনে না, মুখস্থ, যেগুলো মুখস্থ করে সেগুলো আমি আলাদা বলবো, আর যেগুলো আমার এমসিকিউ দেখেন মনে থাকে, ঠিক আছে? ওইভাবেই পড়ছিলাম, আস্তে আস্তে মনে থাকবে। হ্যাঁ, ঠিক আছে, দেখেন ও কত ব্যাপক পড়েছে। ঠিক আছে, এরকম রানিং করতেছেন, আপনাদের সূচি মনে থাকা খুবই স্বাভাবিক এবং মনে অবশ্যই রাখবেন। আমার কিন্তু মনে না রাখলে সমস্যা নেই, আমি যে কটা পড়াই ওর 2, 5টা 10টা দেখে রাখলেই হয়। আর বাকিগুলো আপনাদের সাথে পড়ার কারণে মনে আছে বা মনে থাকতেছে, কিন্তু অনেক সময় ধারাবাহিক আর মনে নাই, কারণ আমি রিভিশন করিনি। রিভিশন করবেন, আপনার প্রমোশন হলে আপনি সেদিন ছাড়িয়ে দেবেন। আর যদি আমার মতো কারোর সাথে আলোচনা করতে চান তাহলে করবেন, ঠিক আছে, সমস্যা নেই, এটা সহজ জিনিস। একবার আপনি পদে উঠে যান, দেখুন সহজ হয় সবকিছুই। ট্যুর ডায়েরি, এখন আসেন 62 হলো ট্যুর ডায়েরি। ট্যুর ডায়েরি কারা ব্যবহার করবে, কাদের থাকবে? ট্যুর ডায়েরি হচ্ছে লেগে প্রত্যেক পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, প্রত্যেক পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারের একটি ট্যুর ডায়েরি রাখবেন। তাহলে পুলিশ সুপার এবং সহকারী পুলিশ সুপারের একটি করে ট্যুর ডায়েরি থাকবে। ট্যুর ডায়েরি নির্মের কোন অফিসারের থাকবে? পুলিশ সুপার, পুলিশ ইন্সপেক্টর, পুলিশ সাব ইন্সপেক্টর, পুলিশের নায়ক। এখন দিলেন পুলিশ সুপারের কাছে ট্যুর ডায়েরি থাকবে, কার কাছে? পুলিশ সুপারের কাছে বা সহকারী পুলিশ সুপারের ট্যুর ডায়েরি থাকবে, এতটুকুই। এই যে ট্যুর ডায়েরি, এই পুলিশ সুপার যখন সফরে যাবে, তিনি সফরে যা কি দেখলেন, কি করছেন, সেই বিষয় সম্পর্কে এই ট্যুর ডায়েরিতে লিপিবদ্ধ করবেন। বহুত লেখা, অত লেখা পড়ার সময় নেই বা অত এমসিকিউ আসবেন না। তাহলে অফিসার কি করছেন বা না কি দেখছেন, সেই প্রতিবেদন সফর শেষে সংক্ষিপ্ত বিবরণ লিপিবদ্ধ করবেন। তাহলে তদন্ত করে অফিসার, তদন্তের সময় তদন্তের শুরু শেষ একটু বলে দেই। তদন্তের শুরু শেষ সিডি বা কেস ডায়েরি, তদন্তকারী অফিসার সিডি বা কেস ডায়েরি ব্যবহার করে। তিনি কোন কোন স্থানে গেলেন, কি কি পরিদর্শন করলেন, সেখান থেকে কি কি তথ্যপত্র পালেন, এই বিষয় সম্পর্কে কেস ডায়েরিতে লিপিবদ্ধ করে। আমরা কেস ডায়েরি পড়ছি, সামনে মনে পাবো 68-তে, ঠিক আছে, সামনে 68 পরিবিধান, এছাড়া 172 ফৌজদারি কার্যবিধি পড়ছি। তাহলে ট্যুর ডায়েরি প্রত্যেক পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার ট্যুর ডায়েরি ব্যবহার করবে। এই ট্যুর ডায়েরি কি কাজে ব্যবহার করে? তিনি যে সমস্ত এলাকা সফর করলেন, কিছুক্ষণ আগেই তো সফর টফর করালাম, চৌকিদার প্যারেড ঘুরে আসতেছি, তাই না? এই সফরের সংক্ষিপ্ত বিবরণ, কি কি দেখছেন, কি কি উপলব্ধি করছেন, এই বিষয়ে পুলিশ সুপাররা এই ট্যুর ডায়েরিতে লিপিবদ্ধ করে। তাহলে এমসিকিউ, ট্যুর ডায়েরি কাদের কাছে, কারা ব্যবহার করে? সহকারী পুলিশ সুপার এই ট্যুর ডায়েরি ব্যবহার করে, তাদের কাছে একটা ট্যুর ডায়েরি রাখা লাগবে। এবং এই ট্যুর ডায়েরিতে কি লেখা থাকে? এই যে এই যে মানে এই যে থানা এলাকায় চৌকিদার প্যারেডে যে সমস্ত তথ্য উপাত্ত নিয়ে আসলেন, এই বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আকারে তিনি ওই ট্যুর ডায়েরিতে লিপিবদ্ধ করবেন, ঠিক আছে? এতটুকু। প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে সহকারী পুলিশ সুপার, প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে সহকারী পুলিশ সুপার ট্যুর ডায়েরি পুলিশ সুপারের নিকট প্রেরণ করতে হবে। খেয়াল করেন, এটা এমসিকিউ, দামি এমসিকিউ, সামনে একটা আরো ভয়ঙ্কর এমসিকিউ বলবো। প্রত্যেক মাসের
প্রথম সপ্তাহে সহকারী পুলিশ সুপার, প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে সহকারী পুলিশ সুপার ট্যুর ডায়েরি পুলিশ সুপারের নিকট প্রেরণ করবেন। তাহলে সহকারী পুলিশ সুপাররা ট্যুর ডায়েরি, আপনি ট্যুর করলেন, কি করে আসলেন, কি লেখলেন, এই বিষয়টা কার কাছে পাঠাবেন? পুলিশ সুপারের নিকট পাঠাবেন। তাহলে কি প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে করবেন, প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে করবেন। সহকারী পুলিশ সুপারের নিকট এই ট্যুর ডায়েরি প্রেরণ করবেন। এখন আসেন যে কথা বলতে চাচ্ছিলাম সেইটি, এই পুলিশ সুপার ট্যুর ডায়েরির প্রতিলিপি সহ এই পুলিশ সুপার আমাদের জেলার প্রধান পুলিশ বাহিনীর, এই পুলিশ সুপার যে ট্যুর ডায়েরি বিভিন্ন জায়গায় ট্যুর করছে, কতদিন? কমপক্ষে কত? এক বছরে 120 দিন। পুলিশ সুপার হলে 120 দিন, সহকারী পুলিশ সুপার সার্কেল 180 দিন। তাই এই যে পুলিশ সুপার ট্যুর ডায়েরি লিপিবদ্ধ সহ এইটা কার কাছে পাঠাবেন? জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে। খেয়াল করেন কত ভয়ঙ্কর কথা, জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল নিকট ডিআইজি স্যারের কাছে পাঠাবেন। তাহলে এই সরাসরি পুলিশ সুপার এই ট্যুর ডায়েরিটা ডিআইজির কাছে পাঠাবে না, কার মাধ্যমে পাঠাবে? এই জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষ কিনে এমসিকিউ। খেয়াল করেন, আমার হয়তো গরিব মনে করি আর কেউ হ্যালাস করেন না, ভালোই মনে করেন বলে ক্লাসগুলো শোনেন, আমারও ভালো লাগে। তাহলে পুলিশ সুপার যে ট্যুর ডায়েরিটা পাঠাচ্ছে, এই ট্যুর ডায়েরি কার মাধ্যমে পাঠাবে? জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে। এমসিকিউ, সহকারী পুলিশ সুপার ট্যুর ডায়েরি পাঠাচ্ছে, সরাসরি পাঠায় পুলিশ সুপারের কাছে প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে। এরপরে কি বলছে? আমাদের পুলিশ সুপার যখন ট্যুর ডায়েরি ডিআইজির কাছে পাঠাবে, কার মাধ্যমে পাঠাবে? জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পাঠাবে। খুব কথা খেয়াল করছেন, এমসিকিউ কিন্তু। তাহলে আমাদের পুলিশ সুপার সরাসরি ডিআইজির কাছে পাঠাবেন না, জেলা ম্যাজিস্ট্রেটের মারফতে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল বা ডিআইজি, রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল বা ডিআইজির নিকট এই ট্যুর ডায়েরি পাঠাবেন। এলো এমসিকিউ। এগুলো এইভাবেই শিখছি, এইভাবে আপনাদের সাথে আমি আলোচনা করি। এগুলো মুখস্থ করার জিনিস না, একটু দেখলেই মনে পড়ে যায়। ওই যে দেখছিলাম তো, আমরাও তো 2-3 বছর পড়ছি এইভাবেই। এই বলতে শুনতে আপনারা ক্লাস শুনবেন, দেখবেন একটু মনে পড়ে যাবেন, ঠিক আছে? এরপরে আসেন 63 পুলিশ সুপারের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত অফিসার। পুলিশ সুপারের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত অফিসার কি হবেন? আমরা কিন্তু সংজ্ঞায় পড়ছিলাম, ইন্সপেক্টর কিন্তু পুলিশ সুপারের অনুপস্থিতিতে তিনি পুলিশ সুপারের দায়িত্ব পালন করতে পারে। কত সুন্দর একটা পদ না? যতই আমি ওই অ্যাম্বুলেন্স করেন, কিন্তু দাম আছে, র্যাঙ্ক তো র্যাঙ্কই, বুঝছেন? র্যাঙ্কের উপরে কোনো কথাই নেই, তাতে আপনি যত নিচে থেকে যত ভালো জ্ঞানী বুদ্ধিমান আপনি ওই কোনো দাম নেই। র্যাঙ্ক আমার এক ধাপ উপরে, আমার তার উপরে বোঝার শক্তি বা আইনের দ্বারা নেই, ঠিক আছে? তাহলে পুলিশ সুপারের অনুপস্থিতি মানে পুলিশ সুপার যখন থাকবে না, তার এই দপ্তরের এই দায়িত্ব ভারপ্রাপ্ত তিনি কে হবেন? সদর দপ্তর ত্যাগ করার পূর্বে পুলিশ সুপার অবশ্যই তার অনুপস্থিতিকালে, মানে স্যাররা যখন পুলিশ সুপার যখন অফিস ত্যাগ করে বা তারা অনুপস্থিত থাকবে না, এরকম অনুপস্থিতিকালে অফিসের চলতি কার্যক্রম সম্পাদনের জন্য একজন অতিরিক্ত পুলিশ সুপার, এই দায়িত্ব দেবে কার? অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার 2 জন। এছাড়া একজন পুলিশ ইন্সপেক্টরকে ভারপ্রাপ্ত অফিসার হিসেবে নিয়োজিত করে লিখিত আদেশ প্রদান করবেন। তাহলে কি আদেশ প্রদান করবেন? লিখিত আদেশ প্রদান। আজকে জানলেন পুলিশ সুপারের দায়িত্ব, ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করতে পারে কে? ইন্সপেক্টর, সহকারী পুলিশ সুপার, ডেপুটি পুলিশ সুপার, উপরের সবগুলাই। এখন আপনি ফট করে দিয়ে দিলেন এডিশনাল বা ডেপুটি পুলিশ সুপার, না, সবাই পারে। সবাই এই আদেশ কিভাবে হবে? এই আদেশ লিখিত হবে। এই আদেশ কিভাবে? লিখিত আকারে দেবে। কার কাছে দেবে? ইন্সপেক্টরের নিকটও এই দায়িত্ব দিয়ে দিতে পারেন। পুলিশ সুপারের অনুপস্থিতি একজন ইন্সপেক্টরও পুলিশ সুপারের দায়িত্ব পালন করবেন, তিনি ভারপ্রাপ্ত। কিভাবে আদেশ হবে? মৌখিক, লিখিত, ক খ উভয়? কোনোটি না, লিখিত হবে। কি আদেশ হবে? লিখিত আদেশ হবে। ইন্সপেক্টর যে দায়িত্ব পাবেন ভারপ্রাপ্ত পুলিশ সুপারের, তিনি লিখিতভাবে আদেশ পাবেন। কে দিয়ে দেবেন? পুলিশ সুপার দিয়ে দেবেন। এই দায়িত্ব কে কে পালন করতে পারে? অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার এবং ইন্সপেক্টর, ঠিক আছে? পুলিশ সুপারের কনস্টেবল কখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আছে না প্রশ্ন? তাহলে ইন্সপেক্টর কখন ভারপ্রাপ্ত পুলিশ সুপার? প্রশ্ন আসতে পারে, যদি আসেই যায় কি করে ঠেকাবেন? তাহলে জানিয়ে গেলেন 63 দ্বারা, 63 প্রবিধানে আছে, ঠিক আছে? শপথসূচি আর দরকার নাই। এখন 66 মামলা প্রত্যাহার, 66 মামলা প্রত্যাহার পুলিশ সুপারের নির্দেশে ব্যতীত তা প্রত্যাহার করা যাবে। তাহলে মামলা প্রত্যাহারটা কিরকম?
মামলা পরিচালনা করেন এমন কোনো পুলিশ অফিসার, মামলা পরিচালনা করেন এমন কোনো পুলিশ অফিসার, আপনারা জানেন পিপিপি এপিপি থাকে না, এটা কিন্তু রাষ্ট্রপক্ষের কার্যক্রম করে। এছাড়া আমাদের পুলিশের ইন্সপেক্টর স্যারেরা কিন্তু এই মামলা পরিচালনা করেন, পুলিশবাদী কেসের মামলা পরিচালনা করেন। অনেক সময় দেখবেন কনস্টেবল এএসআই ওই এই ম্যাজিস্ট্রেট বা ওই জজদের আশেপাশে থাকে ওই কার্যক্রমগুলো পরিচালনা করে। তার মানে কি উনি করে? আমি এই যে বললাম না তদন্ত করার কথা ইন্সপেক্টর, তারপর আমার মতো এএস এর কাছে পাঠায়, কাজটা আমি করি, ইন্সপেক্টর স্যার করে, তার নেতৃত্বে করি। এই বিষয়ে কোনো প্রশ্ন করা যাবে না। 156 কত এ হজরত নাকি জয় পড়ছে না, 156 তদন্তের বিষয়ে কোনো প্রশ্ন করা যাবে না। ঠিক আছে, আমার মনে হয় এরকম মামলা পরিচালনা করেন এমন কোনো পুলিশ অফিসার, যিনি মামলা পরিচালনা করবে এমন পুলিশ অফিসার যদি ফৌজদারি কার্যবিধির 495(2) ধারা অনুসারে একজন ম্যাজিস্ট্রেটের অনুমতি করে মামলা প্রত্যাহারের ক্ষমতা দেওয়া হয়েছে, তাহলে মামলা প্রত্যাহারের ক্ষমতা দিয়েছে মামলা পরিচালনা করা পুলিশ অফিসার। পুলিশের ইন্সপেক্টর এই কাজটা করে, মামলার আমি দেখছি ডাকাডাকি করে, আমি তো ভালো বুঝতে পারি না। ঠিক আছে, এই এই কার্যক্রমগুলো করে এবং করার পরে কি করছে 495(2) ফৌজদারি কার্যবিধি 495(2) ধারা অনুযায়ী একজন ম্যাজিস্ট্রেটের অনুমতি করবে, একজন ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে পুলিশের ইন্সপেক্টর মামলা প্রত্যাহারের ক্ষমতা দেওয়া আছে, মামলা উনি প্রত্যাহার করতে পারে। কিন্তু বলছে তবে তিনি পুলিশ সুপারের নির্দেশ ব্যতীত তা প্রত্যাহার করবেন না। ওই যে আমাদের পুলিশের ইন্সপেক্টর কার নির্দেশ ব্যতীত মামলা প্রত্যাহারের জন্য উনি করবে না? পুলিশ সুপারের। কার নির্দেশ? পুলিশ সুপারের। তাহলে পুলিশ অফিসার যখন মামলা পরিচালনা করে ওই মামলা উনি ম্যাজিস্ট্রেটের সাথে আলোচনা করে প্রত্যাহার করবে। ঠিক আছে, প্রত্যাহার করা যাবে, কিন্তু পুলিশের ইন্সপেক্টর অবশ্যই পুলিশ সুপারের অনুমতি ব্যতীত এই কার্যক্রম করবেন না। পুলিশ সুপারের কাছে বলবেন, শুনবেন, তারপরে তিনি এই মামলা প্রত্যাহারের বিষয়ে এই ম্যাজিস্ট্রেটের সাথে আলাপ আলোচনা করবেন বা প্রত্যাহার করবেন। এমসিকিউ দেখছেন, এগুলো মুখস্থ করবেন না, এগুলো আসলে বলতেছি দেখবেন অটোমেটিক আল্লাহ পাক আপনারা মিলাই দেবে। পৃথিবীতে কোনো জাতির ভাগ্যের পরিবর্তন আল্লাহ পাক করে না যদি চেষ্টা না করে। এই যে আমাদের জয়নাল ভাই 40, 38, 36 করে এমসিকিউ পায়, তার আমি ডাকি সিংহভাগ লোকই আমার এনে ডাকি নিয়ে আসা বলে আমি মনে করি, মনে হয়। হ্যাঁ, এবং যারা এমসিকিউ পারতেছেন বা ভালো পারেন অবশ্যই তারা বুকে একদম বলবেন। এই যে এখন এই যে এমসিকিউ যে গত মাসে যেটা নেব সামনে শুক্রবারে, দেখবেন আপনারা 40-এর কাছাকাছি থাকবেন। আমি কোনো গাইড দেখে কারোর ইউটিউব দেখে আমি এমসিকিউ করি না, আমি নিজস্ব জ্ঞানে এবং নিজস্ব যোগ্যতায় ওই কাজগুলো করতে থাকি। কারণ আমি যতই ওইখানে হয়তো একটা ভুল হবে, একটা পরাজিত হবে, 2টা নষ্ট হবে, 5টা ভুল হয়েছে, 45টা তো সঠিক হয়েছে, আগামীবার করার জন্য আরো 90টা ভালো হবে, সঠিক হবে। কারণ ওই গতি এবং ওই ইচ্ছা শক্তিটা অনেক আরো আমার জন্য সহজ হবে। আর আমি যদি নকল নেই, এর গাইড, ওর বই, ইউটিউব সংগ্রহ করি, তাহলে আমার দ্বারা কোনো কিছু সম্ভব হবে না। ঠিক আপনারা যাক, তাহলে কি বলবেন? মামলা প্রত্যাহার হচ্ছে কি করবে? মামলা পরিচালনা করেন এমন পুলিশ অফিসার ফৌজদারি কার্যবিধি 495(2) এগুলো মনে রাখা লাগবেন না। একজন ম্যাজিস্ট্রেট অনুমতি ক্রমে, ম্যাজিস্ট্রেট অনুমতি দিলে উনি মামলা প্রত্যাহার করবে, কিন্তু যতই ম্যাজিস্ট্রেট অনুমতি দিক ইন্সপেক্টর অবশ্যই পুলিশ সুপারের অনুমতি নেবেন। অবশ্যই ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার ম্যাজিস্ট্রেট কি করবে? অনুমতি নেবেন, এতটুকুই। তারপরে কত? এরপরে 68 হলে কেস ডায়েরি, 4টের সময় ডিউটি। 68 হলে কেস ডায়েরির হেফাজত। 68 হলে কেস ডায়েরি হেফাজত। কেস ডায়েরি কে কে দেখতে পারে? আসেন, কেস ডায়েরি কে কে দেখতে পারেন? 5টা থেকে 6টা পর্যন্ত মনে রাখবেন, অত নিচে যাওয়ার দরকার নেই। এই যদি বলে কেস ডায়েরি কে কে দেখতে পারে, কেস ডায়েরি একটা গোপনীয় দলিল, কেস ডায়েরি অত্যন্ত গোপনীয় দলিল। এই দলিল সবাই দেখার মতো অধিকার রাখে না এবং দেখতে পারে না। তাই কেস ডায়েরি হেফাজত ফৌজদারি কার্যবিধি 172, পুলিশ প্রবিধানের 68, 263, 264 এবং 442 অথবা 44 আছে। এই কেউ বলতে পারেন জয় ওই 400 কতজন আছে? 442 বললাম না, রিভিশন করা নাই তো, যার কারণে আশেপাশে থাকতে পারি। তাহলে কেস ডায়েরির হেফাজত ওই 144 হলে পুলিশ ডায়েরি উপস্থাপন করে। ঠিক আছে, ওর ব্যাখ্যাগুলো বলবো। এখন এই গোপন রাখবেন বা কেস ডায়েরি কে কে দেখবার পারবে এই ব্যক্তিগুলোর নাম শুনে রাখেন। তদন্তকারী অফিসার। আর এই কেস ডায়েরি কখন খোলা হবে জানেন? কেস ডায়েরি এমসিকিউ, কেস ডায়েরি কখন খোলা হবে? যদি কোনো মামলার তদন্ত 24 ঘন্টার কম সময়ে শেষ হয়ে যায় তাহলে কেস ডায়েরি খোলা লাগবে না। আর কেস ডায়েরি যদি 24 ঘন্টার অধিক হয় তখন এই কেস ডায়েরি খোলা লাগবে। এমসিকিউ এই একদিনে যে অনেকে শিখতে আছে, আজকে ব্যাটালিয়নে গেছিলাম,
গেটের দুইজন জিজ্ঞাসা করছে ভর্তি হবে পড়বো স্যার, সূচি বলে দেন কোন কোনটা পড়বো। মনে হচ্ছে যে রিমোট বা হাতে করে নিয়েছি, আর দিয়ে দিলাম, ও নিয়ে নিল। তা বললাম ভাই ছোট ভাই, এই 1 বছর ধরে পড়তেছি, এখন পিআরবি কেবল শুরু করছে 2 দিন, তা তুমি একদিনই জানি নিবা, তুমি ফোন নাম্বার নাও, যদি তোমার মনে চায় তুমি ফোন দিয়ে আমি বলবান। সামনাসামনি দেখা হয়েছে বলছে, আমি ওদের নাম্বার দিয়ে আসি, কারণ নিরুৎসাহিত করি না। যদি কেউ ফোন দেয় তখন বুঝতে ওর ভিতর গরজ আছে, ও পড়তে পারবে এবং পড়বে, ওর জন্যই প্রমোশন সামনে দাঁড়া রয়েছে। তাহলে কেস ডায়েরি কখন করবে? যে মামলায় যদি দেখেন অনেক সময় আত্মহত্যা করে মারা গেছে, আত্মীয় স্বজন মীমাংসা করে বললো দাফন কাফন করে ফেলবো, পোস্টমর্টম করবে না, ওই মামলার অপমৃত্যু মামলা রুজু হলেও তার কেস ডায়েরি খোলা হয় না। আর যে মামলা 24 ঘন্টার অধিক অতিক্রম করতে যাচ্ছে, তার অবশ্যই কেস ডায়েরি খোলা লাগবে। এমসিকিউ চলে গেলো, কত হাজার হাজার কথার ভিতরে এমসিকিউ যায়, এগুলোই মনে রাখতে পারলেই আপনি উইন। আর এমসিকিউ নিয়ে টেনশন করবেন না, বলেই তো দিলাম, ফেল করার মতো কার তো দেখিনি না, কেউ নাই। আর আমাদের তারেক রসুল আছে সামনের বছরের জন্য, তাও ওদের লাগিয়ে রয়েছে, সে আমার প্রতি 2 বছর আগে আমার দোস্তের সাথে কথা হয়, ঠিক আছে। এখন আসেন, এক তদন্তকারী অফিসার, কেস ডায়েরির হেফাজত, তদন্তকারী অফিসার কিরা কিরা রাখবেন? তদন্তকারী অফিসার রাখবেন। 2 নম্বর থানার ভারপ্রাপ্ত অফিসার, 2 নম্বর থানার ভারপ্রাপ্ত অফিসার দেখতে পারবে। 3 নম্বর ভারপ্রাপ্ত কর্মকর্তার ঊর্ধ্বতন কর্মকর্তা, ভারপ্রাপ্ত কর্মকর্তার ঊর্ধ্বতন পদের কর্মকর্তা, এটা দেখতে পারবে। তারপরে কোর্ট অফিসার, কোর্ট অফিসার কিনা কোর্টে ইন্সপেক্টর থাকে, এবং যারা এই দায়িত্ব করবে উনরা, তাহলে কোর্ট অফিসার, কোর্ট অফিসার মানে পুলিশের কোর্ট অফিসার। তারপরে কে থাকবে? এই পুলিশ সুপারের অফিসের কিরানি, পুলিশ সুপারের পুলিশ অফিসের যে অফিসের কিরানি বা এই কিরানি জাতীয় কাজ করবেন ওই ব্যক্তি, তাহলে পুলিশ সুপার অফিসের কিরানি, পুলিশ সুপার অফিসের কিরানি, পুলিশ সুপার অফিসের কিরানি, পুলিশ সুপার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো অফিসার, পুলিশ সুপার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো অফিসার। পুলিশ সুপারের নিকট যদি কেউ ক্ষমতা পায় দেয়, তো পুলিশ সুপার যদি বলে আপনি দেখেন, সেই ব্যক্তি দেখতে পারবে। এই 6টাই লিখবেন, এই 6টাই মনে রাখবেন। এর নিচে আরো অনেক আছে, ওগুলো আপনার পড়া না, আমাদের প্রমোশনের পড়া। তাহলে 1 নম্বর হলো তদন্তকারী অফিসার, 1 নম্বরে তদন্তকারী অফিসার কেস ডায়েরি দেখবে। 2 নম্বর থানার ভারপ্রাপ্ত বা অফিসার ইনচার্জ দেখবে। 3 নম্বর হলো অফিসার ইনচার্জের ঊর্ধ্বতন পদের অফিসার দেখবে। 4র্থ নম্বর হলো কোর্ট অফিসার দেখবে। চতুর্থ হলো কোর্ট অফিসার দেখবে। 5ম হলো পুলিশ সুপারের অফিসের যে কিরানি, এই কিরানিগুলো দেখতে পাবে, বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্তরা। তাহলে পুলিশ সুপার অফিসের কিরানি, বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত এই ব্যক্তিরা দেখবে, এবং পুলিশ সুপার যাকে নির্দেশ দেবেন, পুলিশ সুপার যাকে ক্ষমতা দেবেন, এই ব্যক্তিগুলোই কেস ডায়েরি দেখতে পারে। তাহলে আমরা এই পর্যন্ত কি পড়লাম? 1-এর খ 33, 34, 35, 53, 61, 62, 68, এই কয়টা হলো আমাদের মূল পড়া সূচি, মুখস্থ করবেন, এইগুলো পড়বো, বুঝছেন? তাহলে আজকের মতো এই পর্যন্ত শেষ। আসসালামু আলাইকুম।